নমস্কার বন্ধুরা, এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজকে আমরা দেখাবো 12 পিয়ার ফুল এইচডি প্যানেলে 10 পিয়ারের ইউনিভার্সাল বোর্ড কিভাবে ব্যবহার করব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো যে মাদারবোর্ডটা বন্ধুরা দেখতে পাচ্ছ, এই মাদারবোর্ডটাও কিন্তু 12 পিয়ারের ফুল এইচডি মাদারবোর্ড আছে। এই বোর্ডটা পুরো নষ্ট হয়ে গেছে, যে কারণে যার পরিবর্তে এটাকে আমরা রিপ্লেস করব। এখানে আমরা বাজারের যে ইউনিভার্সাল বোর্ডগুলো হয়, স্মার্ট অ্যান্ড্রয়েডের যে বোর্ডগুলো, সেগুলো এখানে ইউজ করব। প্যানেলেও বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 12 পিয়ার ফুল এইচডি প্যানেল আছে। এখানে কিন্তু 12 পিয়ারেরই এলভিডিএস লাগানো আছে। আর এখানে বন্ধুরা ডাটা সিগন্যালের জন্য এখানে কয়েল আছে বন্ধুরা। একটা কয়েলে 4টে করে পিন আছে এবং 2টো করে পিয়ার আছে। এখানে কয়েল ইউজ করেছে বন্ধুরা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6 দুগুণ 12, তার মানে 12 পিয়ারের এটা প্যানেল, ফুল এইচডি প্যানেল আছে। এই 12 পিয়ারে আমরা কিভাবে 10 পিয়ারের ইউনিভার্সাল বোর্ড লাগাবো সেটাই আজকে দেখাবো। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ প্যানেল নম্বরটা দেওয়া আছে এবং এলভিডিএস এর যে ইনফরমেশন গুলো এখানে আছে, সেই ইনফরমেশন গুলো কিন্তু এর পাশেই লেখা আছে বন্ধুরা। দেখতে পাচ্ছ RX1A পজিটিভ এবং RX1A নেগেটিভ করে উল্লেখ করে দিয়েছে এবং তারই পরপর বন্ধুরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12। এই 12টা কিন্তু বন্ধুরা এখানে পিয়ার, এই 12 পিয়ারও এখানে উল্লেখ করা আছে এখানে। তো এই 12 পিয়ার প্যানেলে আমরা ইউনিভার্সাল যে বোর্ডগুলো আছে, সেই 10 পিয়ারের ইউনিভার্সাল অ্যান্ড্রয়েড যে বোর্ডগুলো হয় সেগুলোই আমরা আজকে ইউজ করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ইউনিভার্সাল বোর্ডটা আমরা দেখাচ্ছি। এটাও কিন্তু বন্ধুরা 10 পিয়ারের ফুল এইচডি বোর্ড আছে এবং এরই রেগুলেশন দেখতে পাচ্ছ এবং ফ্যাক্টরি সেটিং এর সমস্ত ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। আমাদের এখানে সবথেকে হাই ইনফরমেশন আছে 1920x1080। প্রথম এই 3টি পজিটিভ পিন, তারপরে 2টো গ্রাউন্ড করে এখানে কিন্তু 10টা পিয়ার আছে। এখানে পিয়ার কানেকশন 12টা থাকলেও কিন্তু এখানে আমাদের 10টাই পিয়ার এখানে আছে। তো কিভাবে আমরা 12 পিয়ারে আমরা 10 পিয়ারের প্যানেল ব্যবহার করব সেটাই আজকে তোমাদের দেখাবো। তার সাথে এলভিডিএসটাও একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা বোর্ডটাকে চালু করতে গেলে একটা পাওয়ার সাপ্লাই দরকার হবে বন্ধুরা। একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নিয়েছি এবং এলভিডিএসটা একটু দেখিয়ে দিই। এলভিডিএস এর বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে গুনে দেখলে এখানে 10টাই পিয়ার আছে। এটা অতটা ভালো করে ক্যামেরায় বোঝাও যাচ্ছে না বলে আমি এটা উল্লেখ করলাম না। এটা 10 পিয়ারের এলভিডিএস আছে। অপোজিট সাইডে আপনারা একটু দেখে নেবেন। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু 10টাই পিয়ার আছে। তো এই 10 পিয়ারের বডি কিন্তু আজকে আমরা 12 পিয়ার প্যানেলে ইউজ করব। তো সবার প্রথমে আমরা পাওয়ার কানেকশন দিয়ে দিয়েছি। পাওয়ার কানেকশনে পজিটিভ এবং গ্রাউন্ড এবং ব্যাকলাইট অন অফ, এবং তারপরে দিয়ে দিয়েছি তারপরে এলভিডিএস কানেক্টরটা লাগিয়ে নেব। এখানে আমরা আয়ার এবং ইন্ডিকেটর লাইটটা এখন দিয়ে দিয়েছি। এখানে অনলি ফর আমরা আয়ার সিগন্যালটাই দেব, আয়ার এবং ইন্ডিকেটর। আমাদের কিবোর্ডের এখন কোনো প্রয়োজন নেই, আমরা রিমোট ব্যবহার করতে পারবো। এখানে এলভিডিএসটা আমরা খুলে নিয়ে আমাদের যে এলভিডিএসটা আছে নতুন, সেই এলভিডিএসটা এখানে কানেকশন করে নেব। এবার আমরা পাওয়ার সাপ্লাই ব্যাকলাইটের লাইনটা করে নেব। ব্যাকলাইট সেকশনের লাইনটা করে নিচ্ছি বন্ধুরা। এখানে
আমরা সমস্ত রকম কানেকশন করে নিয়েছি, সেটা পাওয়ার অন করেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ অটোমেটিক এখানে অন হয়ে গেছে। ব্যাকলাইট কিন্তু জ্বলছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার আমরা একটু পিকচারটা দেখে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাকলাইট কিন্তু জ্বলছে কিন্তু কোনো পিকচার নেই। এক্ষেত্রে আমাদের প্যানেলের রেগুলেশনটা চেঞ্জ করতে হবে। সেই কারণে বন্ধুরা এখানে আমরা একটু দেখে নিচ্ছি। এখানে ইনফরমেশন মতো এখানে আমাদের হাই রেগুলেশন আছে 1920x1080। আমরা রিমোটের মাধ্যমে সোর্স 03661 প্রেস করলে আমাদের রেগুলেশন কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমরা রেগুলেশনটা সেট করে নেব। সোর্স 03661 রেগুলেশন। দেখতে পাচ্ছ বন্ধুরা টিভির কিন্তু পাওয়ার অটোমেটিক রিসেট হয়ে গেছে। রিসেট হয়ে যাওয়ার পরে অটোমেটিক আবার নিজে থেকে চালু হয়ে যাবে। এবার আমরা একটু পিকচারটা দেখবো বন্ধুরা। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু অ্যান্ড্রয়েড লেখা আসছে, কিন্তু তবুও ছবির মধ্যে কিন্তু সমস্যা আছে। যেহেতু বন্ধুরা আমাদের এটা 12 পেয়ারের প্যানেল আছে, আমাদের এখানে আরেকটু কাজ করতে হবে। তার আগে আমরা একটু টোটালটাই দেখে নিই। টিভিটা চালু হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের টিভি কিন্তু চালু হয়ে গেছে, কিন্তু টিভির মধ্যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবটা এখনো আসেনি। এখানে আমাদের এবার যেটা করতে হবে সেটাই দেখাবো। আমরা টিভির পাওয়ারটাকে অফ করে দেব এবং একটুখানি এলভিডিএস কানেক্টরের এখানে আমরা দেখাচ্ছি বন্ধুরা। এলভিডিএস কানেক্টরের এখানে যে পিন কানেকশন গুলো আছে, এটা কিন্তু বন্ধুরা 51 পিনের সকেট আছে, বেজ আছে 51 পিনের বেজ। এই পাশে 51 এবং অপোজিটে এখান থেকে 1, এটা আছে 1 নম্বর এবং এখানে আছে 51 নম্বর পিন। আমাদের 51 নম্বর পিন এবং 44 নম্বর পিনকে গ্রাউন্ড করব। তো সবার প্রথম আমরা 51 নম্বর পিনে জাম্পার ওয়্যার দিয়ে সোল্ডারিং করে নেব। একান্ন নম্বরে করা হয়ে গেছে বন্ধুরা। এবার 44 নম্বর পিনেও আমরা সোল্ডারিং করে নেব, যেটা আমাদের সংকেত অনুযায়ী 51 নম্বর পিন C51 পিন এবং 44 নম্বর পিন LVDS সেল, এই দুটো পিনকে আমরা গ্রাউন্ড করব। C51 এবং LVDS সেল 51 নম্বর পিন এবং 44 নম্বর পিনে আমাদের এটা গ্রাউন্ড করতে হবে। যদি কারোর বুঝতে অসুবিধা হয় প্যানেলের ইনফরমেশন পাশে ফলো করবেন, অবশ্যই উপকৃত হবেন। তো আমরা 51 নম্বর এবং 44 নম্বর পিন শর্ট করে দিয়েছি এবং আমাদের অপরটাকে এবার এটাকে গ্রাউন্ডের সাথে লাগাতে হবে। গ্রাউন্ডটা যে কোনো জায়গা থেকে নেওয়া যায়, আমাদের এখানে আমরা গ্রাউন্ড পেয়ে গেছি, আমরা এখানটায় দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো জায়গা থেকে গ্রাউন্ড দিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। 51 নম্বর পিন এবং 44 নম্বর পিন, এই দুটো পিনকে আমরা গ্রাউন্ড করে দিয়েছি। এবার পুনরায় টিভিতে পাওয়ার অন করব। দেখতে পাচ্ছ বন্ধুরা ছবি কিন্তু এবার কিছুটা হলেও পরিষ্কার পরিচ্ছন্ন এসছে, কিন্তু ছবির মধ্যে এখনো একটু ম্যাপিং এর সমস্যা আছে।
যেটা আমাদের ইউনিভার্সাল বোর্ড লাগাতে গেলে এই সমস্যাটা কিন্তু থাকেই ম্যাক্সিমাম টিভিতে, ম্যাপিং অ্যাডজাস্ট করতে হয় প্যানেলের সাথে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে ম্যাপিং এর কিন্তু একটা সমস্যা আছে। এবার আমরা সার্ভিস মোড ওপেন করব। সার্ভিস মোডের কোড নম্বরও কিন্তু বন্ধুরা এখানে দিয়ে দিয়েছে। এখানে যে ইনফরমেশনের জন্য যে চিট কোড দিয়েছে সেখানে কিন্তু বন্ধুরা ফ্যাক্টরি সেটিং এর অপশনও কিন্তু দিয়ে দিয়েছে। ইনপুট 208, ইনপুট চেপে 208। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের কিন্তু সার্ভিস মোড ওপেন হয়ে গেছে। এখানে আমরা চলে আসব প্যানেল সেটিং এ। প্যানেল সেটিং এ এসে নিচে আছে দেখতে পাচ্ছ এলভিডিএস বিট মোড, এটাকে আমরা চেঞ্জ করেছি, 6 করে দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ছবি কিন্তু পরিষ্কার চলে এসেছে এবং এখান থেকেই কিন্তু অটোমেটিক পাওয়ার অন করার অপশনও আছে। পাওয়ার অনের জন্য বন্ধুরা যেতে হবে আমাদের জেনারেল সেটিং এ। জেনারেল সেটিং এ তার নিচে আমাদের অপশন একটু খেয়াল করলে দেখতে পাবো বন্ধুরা এখানে কিন্তু অপশন দেয়া আছে পাওয়ার মোড বলে, স্ট্যান্ড বাই মেমোরি বিভিন্ন রকম অপশন করা থাকে। এটাকে আমরা পাওয়ার অন করে দিয়েছি দেখতে পাচ্ছ। টিভিটা আমরা পুনরায় বন্ধ করে আবার চালু করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিন্তু এবার কিন্তু আমাদের ছবি একদম নিখুঁত হয়ে গেছে, কোনো রকম কোনো সমস্যা কিন্তু আর নেই। ভালো করে একটু বন্ধুরা দেখে দিই, কোনো রকম ম্যাপিং এর কোনো সমস্যাও নেই, কোনো হিজি ভাবও নেই কিন্তু বন্ধুরা। প্যানেল পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ারই পিকচার আসছে। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই আমরা সমাধান করার চেষ্টা করব। আর পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। ধন্যবাদ।